Welcome friends, this is AB's tutorial and this is our episode number 72. আমরা 72 নম্বর পর্বে এসে হাজির হয়ে গিয়েছি এবং আমরা ন্যারেশন চেঞ্জের মধ্যে রয়েছি। দিস ইজ আওয়ার পার্ট জি। এ বি সি ডি ই এফ এই কটা এপিসোড আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা এসেছি জিতে। এই যে এবিসিডি যেগুলো বললাম সেগুলো আমাদের রয়েছে এপিসোড নাম্বার 66, 67, 68, 69, 70 এবং 71। এই 6টা এপিসোডের মধ্য দিয়ে আমরা ন্যারেশন চেঞ্জের অনেকগুলো নিয়ম শিখেছি এবং এর আগের যে 70টা এপিসোড রয়েছে তার মধ্য দিয়ে আমরা প্রায় 90টার বেশি গ্রামারের রুল উইথ এক্সাম্পলস আলোচনা করেছি। সো ফ্রেন্ডস, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমি বারবার যে কথাটা বলি যে প্লিজ এপিসোডটা পুরোটা দেখবে। এই যে ন্যারেশন চেঞ্জটা রয়েছে তার উপরে আমরা অলরেডি 6টা এপিসোড 66, 67, 68, 69, 70, 71 6টা পর্ব আমরা করে ফেলেছি এবং তার প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন নিয়মগুলো আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। ফলে আজকে আমরা 72 এপিসোডে আলোচনা করব, যেটা আমাদের পার্ট জি। সেটা ছিল অট টু, শুড এবং মাইট। আমাদের 71 এপিসোডে আমরা আলোচনা করেছিলাম লেট এবং মাস্ট। আজকে আলোচনা করব অট টু, শুড এবং মাইট। সো লেট আস স্টার্ট। আমাদের বিষয়টা কি, রুলস কি বলছে? রুলস বলছে যেখানে অট টু থাকবে সেখানে আমরা কি করব, আমরা আমাদের ভার্বটাকে অট টু যে মানে থাকবে সেই মানেটাকে বুঝে আমরা অ্যাডভাইস রাখতে পারি বা আর্জ রাখতে পারি। অ্যাডভাইস রাখতে পারি বা আর্জ রাখতে পারি। আর যদি ওয়ার্নড করি, যদি আমাদের যে রিপোর্টেড স্পিচ মানে কমার মধ্যে যে বক্তব্যটা থাকছে তার মধ্য দিয়ে আমি কাউকে ওয়ার্ন করতে চাইছেন আমাদের বক্তা, তেমন যদি আমি করতে চাই তাহলে তার সঙ্গে দেখো লাল কালিতে আমাদের যোগ চিহ্ন দেওয়া আছে। ওয়ার্ন করছি মানে কোনো কিছুকে করতে মানা করছি, ফলে নট টু রাখতে হতে পারে, অথবা দেখো অবলিক চিহ্ন দেওয়া আছে, অথবা আমরা এগেইনস্ট রাখতে পারি। কিন্তু যদি এগেইনস্ট রাখি তাহলে তারপরে যে ভাবটা মানে যে কাজটা করতে আমি বিরত থাকতে বলছি, যেটাকে ওয়ার্ন করছি তুমি এই কাজটি করিবে না, তাই তো? তাহলে সেই যে ভাবটা সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। কেন করতে হবে আইএনজি? আমরা জানি যে ইনফিনিটিভ টু দিয়ে যেমন ভাবকে আমাদের নিষ্ক্রিয় করা হয় তেমনি আইএনজি দিয়েও আমরা ভাবটাকে নিষ্ক্রিয় করতে পারি। এই যে এই জায়গাটাকে নিয়ে আমরা পরবর্তী এপিসোড নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যে থাকছে বা জিরান যে আইএনজি যোগ করে করা যায় তার মধ্যে পার্থক্যটা কী বা কীভাবে সেটাকে আমরা ক্রিয়াপদটাকে নিষ্ক্রিয় রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আমাদের ন্যারেশন চেঞ্জের মধ্যে আমরা থাকি, তাই তো তা সব গুলিয়ে যাবে আর কি। শুধু এইটুকু মনে রাখা, যখনই আমি ওয়ার্ন করছি বা যখন বক্তব্যটার মধ্যে কোনো কিছুকে মানা করা হচ্ছে তুমি এটা করো না, তখন সরাসরি নট টু রাখতে পারি। তারপরে এই টুটা আছে, এই টুটা কী করবে, সেই ভাবটাকে নিষ্ক্রিয় করে দেবে। আর যদি আমি নট টু না রেখে এগেইনস্ট শব্দটা ব্যবহার করি তাহলে ভাবটা থেকে গেল, ভাবটা তো নিষ্ক্রিয় করা গেল না। অতএব সেটা কী করব, তখন আমরা ভাবের সাথে আইএনজি যোগ করব। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট লাল কালি দিয়ে রয়েছে যে টুও হতে পারে বা দ্যাটও হতে পারে। ব্র্যাকেটের মধ্যে দেখো রয়েছে মিনিং, মানে কি, যে বক্তব্যটা বক্তা বলছেন সেই বক্তব্যটা বুঝে আমরা সরাসরি একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন আমরা টু ব্যবহার করি সেরকমভাবে টু ব্যবহার করতে পারি, আর তা না হলে আমাদের সেন্টেন্সটাতে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি। সো ফ্রেন্ডস, অট টুর যে নিয়মটা সেই নিয়মটা মোটামুটিভাবে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে আমাকে অ্যাডভাইস করছে বা আর্জ করছে, আপত্তি নেই। যদি আমাকে ওয়ার্ন করে তাতেও আমার আপত্তি নেই, তাহলে তারপরে আমি নট টু রাখবো। যদি নট টু আমি না রাখি তাহলে এগেনস্ট যদি রাখি তাহলে কি করব না, সেই ভার্বের পর এগেনস্টের পর যে ভাবটা থাকবে সেই ভার্বের পর আমরা আইএনজি যোগ করে দেব এবং কমা যেখান থেকে উঠছে সেখানে আমরা মানেটাকে বুঝে, মিনিং দেখো রয়েছে মিনিং, মানেটাকে বুঝে আমরা টু ব্যবহার করব বা
দ্যাট ব্যবহার করব। সো ফ্রেন্ডস, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পুরো এপিসোডটাকে দেখবে, কেননা আজকে আমরা অট টুর পরে শুড আলোচনা করব, তারপরে মাইট আলোচনা করব, পরপর বিষয়গুলো কিন্তু আসতে থাকবে। চলো আমরা একটু এক্সাম্পলসের দিকে চলে যাই। এক্সাম্পলস, প্রথম এক্সাম্পলসে কি বলছে? প্রথম এক্সাম্পলস বলছে রহিম সেড টু মি। রহিম সেড টু মি আমাকে বলছে, কি বলছে না, ইউ অট টু বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং। গাড়ি চালাবার সময় তোমাকে কি করতে হবে না, তোমাকে ইউ অট টু বি কেয়ারফুল, তোমার কেয়ারফুল হতে হবে। এই জায়গাটা এটা বুঝতেই পারছো, এটা আমাকে ওয়ার্নিং দিচ্ছে না, এটা আমাকে উপদেশ দিচ্ছে। ফলে আমরা কি করলাম, সেড টু জায়গায় তুলে দিয়ে, যেমন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে হয় ঠিক একই রকমভাবে রহিম অ্যাডভাইসড মি, সেড উঠে যাচ্ছে অ্যাডভাইসড মি, ঠিক আছে আমাকে, অতএব ইউটা কি হয়ে যাবে মি। এবার টু বি কেয়ারফুল, যে ইউ অট টু বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং, ফলে অট টু, ইউ থেকে অট টুটা উঠে গেল, টু বি কেয়ারফুল, এই টুটা টু বি কেয়ারফুল, টু বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফলে রহিম অ্যাডভাইসড মি টু বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং। তারপরে দেখো আমাদের এখানে কিন্তু বিষয়টা কি দাঁড়িয়ে গেল, অট টু বি কেয়ারফুল যে মানেটা, এই মানেটাকে বুঝে যখন আমরা এখানে অ্যাডভাইস রাখলাম, যে অ্যাডভাইস মি, তাহলে আমাকে কি বিষয়ে অ্যাডভাইস দিচ্ছে না, টু বি কেয়ারফুল। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা উঠে গেলে টু হয়, সেখানে টু তো আছেই, কিন্তু প্র্যাকটিক্যালি না থাকলে আমাকে টু আনতে হতো, অতএব টু বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং। ওকে, একটু কেয়ারফুলি, হ্যাঁ একটু কেয়ারফুলি দেখতে হবে, একটু অন্যরকম। এবার চলে যাচ্ছি দেখো তার পরেরটাতে, মাই ফাদার সেড, কি বলছে না, ইউ অট নট টু ট্রাস্ট আ ম্যান, ইউ অট নট টু ট্রাস্ট আ ম্যান হু ইজ আ হ্যাবিচুয়াল লায়ার। যে লোকটি অভ্যাসগতভাবে মানে চারিত্রিকভাবেই মিথ্যেবাদী, তাকে ইউ অট নট টু ট্রাস্ট, সে ধরনের মানুষকে তোমার বিশ্বাস করা উচিত নয়। ঠিক আছে, তো তাহলে আমরা কি করলাম, মাই ফাদার সেড ইউ অট নট টু ট্রাস্ট আ ম্যান হু ইজ আ হ্যাবিচুয়াল লায়ার। আমরা কি করলাম, এই যে জায়গাটা ভালো করে পড়ে আমরা যদি দেখি, যে অট নট টু ট্রাস্ট এ ম্যান হু ইজ এ হ্যাবিচুয়াল লায়ার, এই যে জায়গাটা হ্যাবিচুয়াল লায়ার, তো তাহলে আমি ঠকে যেতে পারি, ফলে এটা কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, তাই না? ফলে আমরা কি করলাম, মাই ফাদার ওয়ার্নড মি, এই দেখো ওয়ার্ন রেখেছি, ওয়ার্নড মি। আমরা কি করলাম, অট টু জায়গায় এগেইনস্ট রাখলাম, যেই না এগেইনস্ট রাখছি, এগেইনস্টের পরে কি করতে হবে বলেছিলাম, এগেইনস্টের পরে যে ভাব থাকবে, ভাবের সঙ্গে আইএনজি রাখতে হবে। তো মাই ফাদার ওয়ার্নড মি এগেইনস্ট, এই দেখো ট্রাস্টের জায়গায় ট্রাস্টিং, অট নট টু পুরো উঠে গেল, মাই ফাদার ওয়ার্নড মি এগেইনস্ট ট্রাস্টিং আ ম্যান হু ইজ আ হ্যাবিচুয়াল লায়ার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফলে বিষয়গুলো পুরোটাই কিন্তু যে রিপোর্টেড, যেটা আর কি, যেটা রিপোর্ট করা হলো, ভদ্রলোক যে কথাটা বলছেন কাউকে, সেই যে কমার মধ্যে যে বক্তব্যটা, তার মানেটাকে বুঝে আমাকে বিষয়গুলোকে সাজাতে হবে। কখনো আমাকে অ্যাডভাইস রাখতে হবে, কখনো ওয়ার্ন রাখতে হবে। কিন্তু ওয়ার্ন রাখতে গেলে যদি এগেইনস্ট ব্যবহার করি, তাহলে কি করতে হচ্ছে, এই ভাবটাকে, যে ট্রাস্ট ভাবটাকে নিষ্ক্রিয় করার জন্যে আমাকে ট্রাস্টিং রাখতে হবে। ফলে ব্যাপারটা জটিল নয়, কিন্তু যদি লজিকগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে, যে কেন টু বসাচ্ছি, কেন আইএনজি করছি, তুমি তখন দেখতে পাবে যে লজিকগুলো যদি ক্লিয়ার থাকে, যে এগুলো কিন্তু মুখস্থ করা কোনো ব্যাপার নয়, একটু একটু অভ্যেস করা। এই জন্যই বলি বারবার শেয়ার করো, শেয়ার করলে বন্ধু বান্ধবের সঙ্গে একটা আলোচনা হবে, তাই তো? ফলে ওয়ার্ন মি এগেইনস্ট ট্রাস্টিং আ ম্যান হু ইজ আ হ্যাবিচুয়াল লায়ার। চলে যাচ্ছি তারপরেরটাতে, দ্য হেডমাস্টার সেড ইউ অট নট টু কনসিল ইউর ইগনোরেন্স। মাস্টারমশাই কি বললেন, হেডমাস্টারমশাই বললেন, ইউ অট নট টু কনসিল ইউর ইগনোরেন্স, তোমার অজ্ঞানতা, তুমি এটা জানো না, সেটাকে তোমার কনসিল করা মানে লুকিয়ে ফেলা, লুকিয়ে রাখা উচিত নয়, তাই তো? ফলে দ্য হেডমাস্টার টোল্ড আস, এই দেখো ইউ মানে এখানে সেই একটু কিছু বলা নেই, হেডমাস্টার বললেন, তার মানে আন্ডারস্টুড যে উনি আমাদেরই বললেন, তাই তো? ফলে দ্য হেডমাস্টার টোল্ড আস, দেখো দ্যাট বসালাম।
দ্যাট বসালাম। আমাদের বলেছিলেন যে দ্যাট উই স্পেশাল ইউজ উই অট নট টু, উচিত নয়, দেখো বাংলা বলতে গিয়ে বলেই ফেলেছি আমি, ফলে উই শুড নট কনসিল আওয়ার ইগনোরেন্স, আমাদের অজ্ঞাতটাকে চেপে রাখা ঠিক নয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, অট টুটাকে ব্যবহার করতে গেলে আমাদের কখনো শুডকেও দেখো রাখতে হলো, দ্যাটকে রাখতে পারছি, আমরা টুকে রাখতে পারছি কমার জায়গাটাতে। বোঝার চেষ্টা করো, ওয়ার্নের জায়গায় কেন আইএনজি আনছি এটা আমরা বুঝতে পারলাম। ফলে অট টুর ব্যবহারের যে জায়গাটা, এই তিনটে এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা তিন রকম ব্যবহারটাকে আমরা জানলাম। ওয়ার্ন থাকলে কিভাবে হবে, তো ফাদার সেইডের মধ্যে জানতে পারলাম 2 নম্বর এক্সাম্পলের মধ্যে। সরাসরি প্লেন অট টুর এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কীভাবে রাখছি সেটাকে রেখেছি, এবং যেখানে আমরা দ্যাটকে ব্যবহার করব সেখানে কীভাবে ব্যবহার করছি দ্যাটটাকে, এবং কেন ব্যবহার করছি সেই জায়গাটাও একটা উচিতার্থে থাকছে। অথবা এটাকে প্লেন সেন্টেন্স যেমন ব্যবহার করে থাকি, দ্যাটকে নিয়ে আসি, যদিও এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করছি, তবুও আমাদের ব্যবহারটা বলে দিচ্ছে, মানেটা বলে দিচ্ছে যে আমি অ্যাডভাইস করছি ঠিকই, আমি বলছি ঠিকই, কিন্তু এই বলাটার মধ্যে বলছি যে, ফলে দ্যাট রাখলাম, উই শুড নট কনসিল আওয়ার ইগনোরেন্স। সো ফ্রেন্ডস, আমাদের এই যে অট টু ডি এক্সাম্পলটা একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখবে, তোমরা অবশ্য মন দিয়েই দেখছো তাই তো, যাই হোক মন দিয়ে দেখবে আর পুরো এপিসোডটা দেখবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো এই যে 7 নম্বর এপিসোড চলছে, 7th এপিসোড চলছে অন ন্যারেশন, খেয়াল রাখবে শুধু ন্যারেশনের উপরেই 7টা এপিসোড চলছে। আরও আমাদের এখনও বাকি যেগুলো আছে, অপারেটিভ সেন্টেন্স বাকি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বাকি আছে, ফলে এগুলোকে নিয়ে আমাদের আরও কিছু এপিসোড চলবে। ফলে এতটা ডিটেলস আলোচনা করছি, ফলে পুরো এপিসোডটাকে না দেখলে নলেজটা কমপ্লিট হবে না। ব্যাপারটা তো আমি বলে দিলাম কমপ্লিট হয়ে গেল, কিন্তু সেই কমপ্লিট হওয়াটার যে নলেজ পাওয়ারটা, সেই ক্ষমতাটা তোমাদের কাছে এসে পৌঁছবে না। সো প্লিজ সাবস্ক্রাইব এবং পুরো এপিসোডটাকে দেখবে। আমরা এবার চলে যাচ্ছি শুডের ক্ষেত্রে এবং মাইটের ক্ষেত্রে। চলো দেখা যাক কি বলছে ওরা। তো বন্ধুরা, আমরা এসে গেছি শুডে। শুডে দেখো রুলস কি বলছে। রুলস বলছে যে মানেটাকে বুঝে আমরা অ্যাডভাইস রাখতে পারি, আজ রাখতে পারি, এবং কমা যেখানে উঠে যাবে সেখানে আমরা টু রাখতে পারি, তাই তো, টু রাখতে পারি। তো চলো একটু এক্সাম্পলের দিকে চলে যাই। তো কি বলছেন না, ফাদার সেইড কি বলছে না, ইউ শুড নট বি লেট ইন রিচিং দ্য এক্সামিনেশন হল। তো দ্য ফাদার সেইড কি বলছে, ইউ শুড নট বি লেট ইন রিচিং দ্য এক্সামিনেশন হল। এই যে কথাটা, যে তোমার পরীক্ষা হলে পৌঁছতে দেরি করা উচিত নয়, এই যে কথাটা, এই কথাটা তো আমাদের উনি একটা মানে আমাদের বয়স্কদের যা আর কি আমরা একটু উপদেশ দিই, তাই তো। তো ফলে কি করলাম, এই যে আমাদের অ্যাডভাইসটাকে এখানে ব্যবহার করলাম। তো সেইটাকে তুলে দিয়ে অ্যাডভাইস, এবং কাকে বলছে খুবই স্বাভাবিক, শুধু ফাদার বলা আছে, ফলে মি হবে। তো ফাদার অ্যাডভাইসড মি, ফলে ইউ শুড উঠে গেল, তাই তো। ফাদার অ্যাডভাইসড মি, ইউ শুড উঠে গেল। কি না, এই যে নট বসে গেল, টু আন্ডারলাইন করা আছে, টু বি, নট টু বি, সে একই কথা। আর আগের এপিসোডে বলেছি, হ্যাঁ আগের এপিসোডে বলেছি, সাবস্ক্রাইব করোনি বা দেখা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। 66, 67, 68, 69, 70, 71, এই 6টা এপিসোড, এটাকে নিয়ে 72, 7টা এপিসোড শুধুমাত্র আমরা ন্যারেশন চেঞ্জের উপরে করছি, এত ডিটেলসের মধ্যে যাচ্ছি। অতএব সাবস্ক্রাইব করে পুরো এপিসোডে না দেখলে একই কথা আমাকে বারবার করে বলে যেতে হবে, তাই না? বেকার সময় নষ্ট, তোমাদেরও ধৈর্যচ্যুতি হয়ে যেতে পারে। তো যাই হোক, তো ফাদার অ্যাডভাইস মি, নটটা আগে থাকবে, বিয়ের আগে টু আসবে, এই কারণেই যে বিটাকে বলো নিষ্ক্রিয় করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাডভাইস মি নট টু বি, তারপরে যা আছে তাই, লেট ইন রিচিং দ্য এক্সামিনেশন হল। ঠিক আছে, ফলে আমরা এখানে অ্যাডভাইস রাখলাম, যেমন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রেখে থাকি, এবং তার জন্যে আমরা যেমন টু আনতে টু আনলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়, কেননা ভাবটাকে নিষ্ক্রিয় করতে হয়, কোনো অসুবিধে নেই। এবার দেখো তার অথবা একটা অর দেখো দিয়ে আবার এটাকে করা আছে, কেন? আমাকে কি এভাবেই করতে হবে?
আমি যদি এভাবে না করি, মানে প্লেন এটাকে একটা কথা বলে মেনে নিই, উপদেশ বলে না মানি, তাহলেও কিন্তু ন্যারেশন চেঞ্জ করা যাবে না তা কিন্তু নয়। যেমন ফাদার সেইড দ্যাট, দেখো এই যে ফাদার অ্যাডভাইসড মি রাখলাম না, ফাদার সেইড আছে, সেইড কমা তুলে দ্যাট, তাহলে কি হবে? ইউ মানে নিশ্চিতভাবে আমি, তাহলে আই শুড নট বি লেট ইন রিচিং দ্য এক্সামিনেশন হল। প্লেন ন্যারেশন চেঞ্জ করে দিলাম। এটাও হতে তো পারে, কিন্তু দেখো এই যে আমাদের রিপোর্টেড স্পিচ, ইউ শুড নট বি লেট ইন রিচিং দ্য এক্সামিনেশন হল, এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে দিয়ে যে ভাবনাটা, যে ভাবের প্রকাশটা ঘটছে, যদি অরের মতো দিয়ে আমরা এটা করি যে ফাদার সেইড দ্যাট আই শুড নট বি লেট ইন রিচিং দ্য এক্সামিনেশন হল, দ্যাট জাস্ট মিয়ার স্টেটমেন্ট, ইট বিকামস জাস্ট মিয়ার স্টেটমেন্ট, যে সেটা কথা, বাবা বলেছিলেন যে যাতে ওই পরীক্ষা হলে এটাই না হয়, এই আর কি। বাট দিস ইজ নট অ্যান অ্যাডভাইস, ইজন্ট ইট? সো ফলে আমাদের বক্তব্যটার যে মানেটা আছে, সেই মানেটা বুঝে প্রথম থেকে তোমরা যেটা বলছিলাম, ওই যে আমরা লেস্ট, মাস্ট, অট টু, শুড, মাইট, এই যে পরপর বিষয়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, 70, 71, 72তে আমরা এসে হাজির হয়ে গিয়েছি। এই যে প্যাটার্নটা ইম্পারেটিভ সেন্টেন্সে, সেটা সবটাই কিন্তু মানেটাকে বুঝে, যেটা আমাদের রিপোর্টেড স্পিচ বক্তা তার মধ্যে থেকে যেটা বলছেন সেই বুঝে কিন্তু আমাকে এটাকে পাল্টাতে হবে। বুঝতে পেরেছো? এবার চলে যাচ্ছে দেখো 2 নম্বর এক্সাম্পলে। দ্য ইনভিজিলেটর কি করছে না, সেই টু দ্য এক্সামিনিজ, এর পরীক্ষার্থীদের কি বলছেন না, ইউ শুড রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি বিফোর আনসারিং দেম। আমরা সবাই জানি যে পরীক্ষার্থীদের কি প্রশ্নপত্রটা উত্তর দেওয়ার আগে ভালো করে পড়ে নাও, তাই তো? তো ফলে এটা উপদেশ বলতে পারি, অসুবিধে নেই, কিন্তু ইনভিজিলেটর উপদেশ দিচ্ছে না করে অনেকটা আর্জ রাখাটাই বেটার। ফলে আমরা কি রাখলাম, দ্য ইনভিজিলেটর আর্জ দ্য এক্সামিনিজ টু, ইম্পারেটিভ সেন্টেন্স, টু রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি বিফোর আনসারিং দেম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফলে এখানে স্ট্রেট আমি দেখো টুটাকে ব্যবহার করে দিলাম, কোনো অসুবিধে নেই। যে ইউ শুড রিড দ্য কোশ্চেন্স, যে ইউ শুডটা বাদ চলে গেল, টু রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি বিফোর আনসারিং দেম। ঠিক আছে? ফলে শুডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বা আগে আমরা অট্টুর ক্ষেত্রে দেখতে পেয়েছি, লেটের ক্ষেত্রে দেখতে পেয়েছি, মাস্টের ক্ষেত্রে দেখতে পেয়েছি, যে পুরোটাই কিন্তু মিনিংয়ের উপর নির্ভর করছে। ঠিক একই রকমভাবে মাইটের ক্ষেত্রেও তাই। মাইটের ক্ষেত্রেও তার জন্য সরাসরি আমি এক্সাম্পলের দিকে চলে গেছি। দেখো সোমেন সেইড, কি লেখা আছে? সোমেন সেইড ইট মাইট রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। তো আজ রাতে বৃষ্টি হতে পারে, তো এটা যদি শুনে নিয়ে আমি কাউকে বলি, তাহলে আমি কি বলবো? সোমেন বলেছিল যে সেই রাতে বৃষ্টি হতে পারে, ফলে আমাকে মাইটটাকে আমি চেঞ্জ করলাম না। এটাই দেখবে কেউ তোমাকে বলে থাকবে যে মাইট থাকলে কোনো রকম পরিবর্তন হয় না। দেখো এইভাবে পরিবর্তন হয় না, এভাবে কোনো একটা মনের ভাবনাকে এইভাবে ঠিক বলে দেওয়া যায় না, এবং বলে দেওয়া যায় না বলেই আজকে আমরা 7খানা এপিসোড করছি ন্যাশনাল চেঞ্জের উপরে। 7th, দিস ইজ 7, 1, 2, 3, 4, 5, 6, 7খানা এপিসোড করছি এই কারণেই, এবং আমাদের আরও করতে হবে, অপারেটিভ সেন্টেন্সের জন্য করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য করতে হবে। ফলে এত ডিটেলসে যাচ্ছি কেন? যাচ্ছি এই কারণেই যে অনেক সময় অনেক কিছু বলা থাকে, যেটা হয় এটা হয় না, কোনো ক্ষেত্রে হয়, কোনো ক্ষেত্রে হয় না। আমি তোমাদের ক্ষেত্রগুলোকে তোমাদের সামনে রাখার চেষ্টা করছি, এবং আমি আশা করব তোমরা চ্যানেলটাকে শেয়ার করবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে এবং পুরো এপিসোডগুলোকে দেখবে। ফলে সোমেন সেইড ইট মাইট রেইন টুনাইট একদম প্লেন এরকমই হয়ে যাবে, সোমেন সেইড দ্যাট ইট মাইট রেইন দ্যাট নাইট, টুনাইট দ্যাট নাইট। আমাদের প্রথমে 67th এপিসোডে বলা আছে, 67th এপিসোডে বলা আছে যে ন্যাশনাল চেঞ্জে শুধু প্রোনাউন পাল্টায়, ভার্ব পাল্টায় তা নয়, এর বাইরেও আরও কিছু বিষয় থাকে যেগুলো পাল্টায়, এবং সেখানে একটা তালিকা দেওয়া আছে। প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও এবং পুরো এপিসোডটাকে দেখবে, দেখলে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফলে এটা কি হলো, সোমেন সেইড দ্যাট ইট মাইট রেইন দ্যাট নাইট। কিন্তু দেখো তার পরে এক্সাম্পলটা দেখো কি বললাম, রহিম সেইড টু হিজ ব্রাদার, কি বলছে না, ইউ মাইট বাই সাম ফ্রুটস হোয়াইল মার্কেটিংয়ের সময় তুমি কিছু ফল কিনতে পারো। তো আমি কি করলাম,
রহিম asked his brother, asked রিকোয়েস্টও করেনি, asked তাকে বলেছিল brother to buy some fruits while marketing। দেখো মাইকটাকে আমরা তুলেই দিলাম, তাহলে রহিম asked his brother to buy some fruits while marketing। ফলে এই যে পুরো বিষয়টাকে আমরা দেখলাম লেট, মাস্ট, অট টু, শুড, মাইট, এই জায়গাগুলো আমাদের একটু বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং একটু বেশি করে অভ্যেস করতে হবে। এবং যেটা বলছি বারবার করে শেয়ার করলে সুবিধে, বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা চলবে। সেক্ষেত্রে কি হবে যে নানা রকম প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে আসে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করব, আমি তো আর সব জানি না, যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করব, চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার জন্যে। তো ফ্রেন্ডস, আমাদের এই যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে ডিটেলস যে ব্যাপারগুলো ঘটছিল সেগুলো আমরা শেষ করলাম এখানে। এবং এর পরবর্তীতে কামিং এপিসোডসে আমাদের রয়েছে অপারেটিভ সেন্টেন্সেস রয়েছে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সেস রয়েছে। ফলে অপারেটিভ সেন্টেন্সেস এবং এক্সক্লামেটরি সেন্টেন্সেসগুলো আমরা এই পরের এপিসোডগুলোতে আসবো। এবং তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও বলছি পুরো এপিসোডটাকে দেখো। দেখলে হবে কি, যখন আমরা অপারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে যাব আবার বারবার তোমরা দেখতে পাচ্ছ আমাকে ক্রস রেফারেন্স দিতে হচ্ছে, তাই না, যে আগে এটা বলেছিলাম, আগে ওটা বলেছিলাম। তখন কি হবে, তুমি সঙ্গে সঙ্গে লিঙ্ক করতে থাকলে তোমার একটা রিভিশন হয়ে যাবে। বুঝতে পারছো, মাথার মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা যাকে বসে যাওয়া বলে না, সেরকম বসে যাবে। সো ওকে ফ্রেন্ডস, ভালো থেকো অ্যান্ড প্র্যাকটিস, প্লিজ প্র্যাকটিস। Always remember, practice makes a man perfect. Okay, bye.